আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ অভিধান নিয়ে। আমরা যারা ইসলামিক শিক্ষা এবং আরবি ভাষা সম্পর্কে পড়াশোনা, গবেষণা করে থাকি, তারা অনেক সময়ই আরবি অভিধানের প্রয়োজন বোধ করি। আমাদের আশপাশে বই না থাকলেও আমরা সবসময়ই কিন্তু আমাদের ফোনটাকে সাথে রাখি। তাই আপনার ফোনে এমন একটি অ্যাপস নামিয়ে রাখতে পারেন, যার মাধ্যমে আরবি ভাষার অভিধানের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। অভিধানটি হচ্ছে মুআজামুল আরব। আমরা যদি অভিধানটির ভিতরে দেখতে চাই, এর ভিতরে ৬ টি আরবি অভিধান এবং সেই সাথে গরীবুল কোরআন এবং কোরআনের সংক্ষিপ্ত তাফসির আল মুখতাসার ফি তাফসিরিল কুরআনিল কারীম, এই ৮ টি বিষয়ের সমারোহ ঘটানো হয়েছে এবং এই ৬ টি অভিধানের প্রত্যেকটি কিন্তু আরবদের মাঝে এবং অনারবদের মাঝেও যারা আরবি ভাষা নিয়ে গবেষণা করে থাকেন, সকলের মাঝেই খুব পরিচিত, প্রসিদ্ধ। আমরা যদি এখানে একটি শব্দ দেখতে চাই, আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব। যেমন লিখি আইন, র, বা, আরব। এই শব্দটি ১ম এই আমাকে দেখানো হচ্ছে মুআজামুল গানি এই অভিধানে, এবং আইন, র, বা এই মাদ্দা থেকে যতগুলো শব্দ হয়ে থাকে সবগুলো শব্দই কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা যদি আরো একটি অভিধানে দেখতে চাই, তাহলে আমরা ডান দিকে স্ক্রল করে গেলেই দেখতে পাবো আমাদের সামনে এসেছে মুআজামুল লুগাতিল আরাবিয়্যাতিল মুআসারা। এখানেও শব্দের বিভিন্ন ধরন, গঠন উল্লেখ করা হয়েছে। তারপরে রয়েছে মুআজামুল ওয়াসিত। এর পরবর্তী রয়েছে আল মুহিত। এর পরবর্তী অভিধানটি হলো মুখতারুস সিহাহ। এর পরবর্তী অভিধান হচ্ছে লিসানুল আরব। এই হচ্ছে ৬ টি অভিধান। এরপরে রয়েছে গরীবুল কোরআন। কোরআনের গরীব বা দুর্লভ যে শব্দগুলো রয়েছে, সেই শব্দের ভিতরেও সেই শব্দগুলোর অর্থও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। সেই সাথে আমরা যে শব্দটি খুঁজছি সেটি যদি কোরআনের কোথাও ব্যবহৃত হয়ে থাকে, সেটিও কিন্তু আমরা পেয়ে যাব। কোরআনের আয়াত এবং এটি কোন সূরায় ব্যবহৃত হয়েছে, সেই আয়াতটির সংক্ষিপ্ত তাফসির সহকারে আমরা পেয়ে যাব। এখানে আমরা প্রতিটি শব্দের বিস্তারিত অর্থ কপি করে যেকোনো স্থানে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। অনেক সময় হয় আমরা কোরআনুল কারীমের একটি আয়াতকে মনে করার চেষ্টা করছি, ২-১ টি শব্দ আমার মনে আছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমি সেই শব্দটি লিখে সার্চ করলেই সেই শব্দটি কোরআনের কোন, কোন আয়াতে ব্যবহার হয়েছে, কোথায়, কোথায় রয়েছে এবং সেই আয়াতটির সংক্ষিপ্ত তাফসির সহকারে আমরা পেয়ে যাচ্ছি। সবচাইতে মজার যে বিষয় সেটি হচ্ছে এটি কিন্তু একটি অফলাইন অ্যাপ, যেটি আপনি যেকোনো সময় যেকোনো মুহূর্তেই ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র যদি অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা থাকে। ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোরে যেতে পারি। প্লে স্টোরে গিয়ে মুআজামুল আরব লিখলেই চলে আসবে ইনশাআল্লাহ। মিম, আইন, জিম, মিম, আলিফ লাম, আইন, রা, বা, মুআজামুল আরব। সর্বপ্রথমেই অভিধানটি চলে এসেছে। অনুরূপভাবে যারা হুয়াওয়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তারা যদি এটিকে নিতে চান, অ্যাপ গ্যালারিতে গিয়ে সার্চ বারে মুআজামুল আরব লিখব। লিখে সার্চ করলেই সর্বপ্রথম যে অ্যাপসটি রয়েছে এটি হচ্ছে আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ অভিধানটি। ইনশাআল্লাহ এটি খুবই আপনার ইলমি জগতে একটি খুবই উপকারী অ্যাপ হিসেবে গণ্য হবে। তাই এটির মাধ্যমে আমরা উপকার গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।